রক্তিম, কিরকম ছেলে মানুষই বলো তো এটা? ডালির এরকম শরীর খারাপ, এই অবস্থায় তুমি না বলে না কোথায় চলে গেলে বলো তো? আর তোমার রোহিণীতে তো উকিলবাবু এসেছে, উনি কি বারবার আসতে পারবেন? হ্যাঁ? আরে বাবা, তোমরা তো সবাই আছো ওনার জন্য, আজকে দিনটা একটু থাকো না তোমরা ওনার পাশে। আর তাছাড়া এই উকিলবাবুকে তো কাগজপত্রগুলো সাইন পরেও করে দেওয়া যাবে, তাই না? এত তাড়াহুড়ো করার কি আছে? একবার কি ঋষভকে ফোনটা দেওয়া যাবে? হ্যাঁ ভাইদা বল। হ্যালো ঋষভ, বলছি যে উকিলবাবুকে বল ওই কাগজপত্রগুলো সমস্ত রেডি করে রেখে যেতে, আমি ফিরে এসে সব সই শপথ করে দেবো। ঠিক আছে, এখন রাখছি, পরে ফোন করছি। এদের আর ফোন ধরলে চলবে না, বেশি প্রশ্নের সম্মুখীন হওয়া মানেই এই মুহূর্তে বিপদ। যত তাড়াতাড়ি সম্ভব আমার কাজটা সেরে ফেলতে হবে, বেশি দেরি যেন না হয়ে যায়। এই আরে তাড়াতাড়ি মিষ্টিকে নিয়ে আয়, সময় বয়ে যাবে তো, তাড়াতাড়ি আয়। শেষ অবধি তোর মনের ইচ্ছেটা পূরণ হলো রে মিষ্টি। মু জানি লালু, তুই এখনো ডালিকে ভুলতে পারিস লাই, তাই মুই বিহালিয়ে যত আনন্দে আছি সেই আনন্দটা তোর মনে লাই। কিন্তু দেখিস, একদিন মু মোর ভালোবাসাটা দিয়ে ঠিক তোর মন জিতে লিব। সেদিন তোর মনে এই মিষ্টি ছাড়া আর কেউ থাকবে না, কেউ না। এই যে গায়ে হলুদের হলুদ চলে এসেছে, ঝটপট গায়ে হলুদটা সেরে ফেলতে বুঝেছো, এরপরে নালে সময় পেরিয়ে যাবে। আরে কাকি দাঁড়া দাঁড়া, মুদ্দে লালনদার গায়ে হলুদ আর একটু লাচা গানা হবে না ওটকে। গায়ে হলুদের বাটিটা এভাবে উল্টে গেল? হ্যাঁ, এই যে ঘোর অমঙ্গল। না না দিদি, অমঙ্গল কেন হতে যাবে গো? এটা তো একটা অ্যাক্সিডেন্ট, কিছু হবে না। তুই দুশ্চিন্তা করিস লাই রে কাকি। দুশ্চিন্তা করব না? তোমার গায়ে টাকানো হলুদ তো আমার মিষ্টির গায়ে লাগাতে পারলাম না, তাহলে কি ওর গায়ে হলুদটা হবে না? ও দিদি, কেন হবে না? আমি তো আরেক বাটি হলুদ তুলে রেখেছি, সেই হলুদটা দিয়ে মিষ্টির গায়ে হলুদ হবে। ও দিদি, তুমি যাও না, একটু নিয়ে এসো না হলুদের বাটিটা। নিয়ে আসছি, তুমি চিন্তা করো না। করে হাসির সাথে এরকম রক্ত বেরোচ্ছে কেন? কি হলো আবার?